আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরো একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 5 এর 22 নম্বর এবং 23 নম্বর পেজে যে অঙ্কগুলি রয়েছে, অর্থাৎ গুণনীয়ক ও গুণিতক নির্ণয় যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। 22 নম্বর পেজের অঙ্কগুলো কি বলা হয়েছে দেখো, সাধারণ গুণিতকগুলি নির্ণয় করি। তাহলে দেখো, সাধারণ গুণিতক নির্ণয় করার আগে আমাদেরকে কিন্তু গুণিতকটা নির্ণয় করতে হবে, তারপরে সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে। তাহলে দেখো, গুণিতক হচ্ছে সেই সব সংখ্যা যাকে কোনো একটি সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা গুণ করে আমরা যেটা পাই সেটা হচ্ছে গুণিতক। অর্থাৎ তোমাকে বলা হলো 5 এর গুণিতক নির্ণয় করো। তাহলে তোমরা কি করবে, 5 কে তোমরা 1 দিয়ে গুণ করতে পারো, তাহলে কত পাবে 5। 5 কে তোমরা 2 দিয়ে গুণ করতে পারো, কত পাবে 10। তাহলে 5 এর গুণিতক আমি কি পেলাম, 5 কে 5, 5 দুগুণে 10। তারপর 3 দিয়ে গুণ করলে কত পাবে 15, 4 দিয়ে গুণ করলে কত পাবে 20। অর্থাৎ হচ্ছে গুণিতক হচ্ছে সেই সমস্ত সংখ্যা যেগুলোকে হচ্ছে আমরা নামতা পড়ে যেগুলো পাবো সেগুলো হচ্ছে তাদের গুণিতক। আমাদের সহজ ভাষায় যদি বলি তাহলে দেখো, 3 এর গুণিতক আমি কি পাবো, 3 একে 3, 3 দুগুণে 6, তারপর 3 ত্রিকে 9, 3 চারে 12 পাবো, 3 পাঁচা 15, 3 ছয়ে 18, 3 সাতে 21, তারপরে 3 আষ্টে 24, 3 নয়ে 27, 3 দশে 30। তারপর যদি আমরা লিখি 3 11, 33, 3 12, 36, এরকম ভাবে কিন্তু ডট ডট ধরে চলতেই থাকবে। অর্থাৎ গুণিতক কিন্তু নির্দিষ্ট নয়, গুণিতক হচ্ছে অনির্দিষ্ট। দেখো এখানে লেখা আছে 3 এর গুণিতক, তার জন্য অসংখ্য মানে প্রচুর রয়েছে। কারণ তুমি 3 কে যদি 100 দিয়ে গুণ করো তাহলে কত পাবে 300, 200 দিয়ে গুণ করো 600, এরকম ভাবে কিন্তু চলতে থাকবে। 5 এর গুণিতক দেখো, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, তারপরে কত 5 পাঁচা 25, 5 ছয়ে 30, 5 সাতে 35, 5 আষ্টে 40, 5 নয়ে 45, 5 দশে 50, 5 11 55। 5 এর গুণিতক কি অসংখ্য। তাহলে 5 এর গুণিতক আমরা এইভাবে যদি চলতেই থাকে তাহলে কিন্তু আমরা প্রচুর সংখ্যা কিন্তু 5 এর গুণিতক পেয়ে যাব। এবার দেখো 3 ও 5 এর সাধারণ গুণিতক কোনগুলো, যেখানে হচ্ছে আমার দুটোতেই রয়েছে। এই গুণিতকগুলো আমি এবার লক্ষ্য করবো, যেটাতে দুটোতেই রয়েছে সেটাই হচ্ছে সাধারণ গুণিতক। দেখো এখানে যদি লক্ষ্য করি 3 এখানে রয়েছে, 3 নেই, 5 এখানে রয়েছে, 5 নেই, কিন্তু দেখো এখানে 15 এটাতেও রয়েছে, 15 এটাতেও রয়েছে। তাহলে সাধারণ গুণিতক মানে যেটাতে উভয়ই রয়েছে, যেটা হচ্ছে দুটোতেই কমন, সেটা হচ্ছে সাধারণ গুণিতক। তাহলে 15 আমি পেয়ে গেলাম একটা। তারপরে দেখো আর কোনটা রয়েছে, 30 যদি আমরা লক্ষ্য করি, 30 দেখো দুটোতেই রয়েছে, 30 আমি পেয়ে গেলাম। তুমি যদি আরো এগুলোকে লিখো তাহলে কিন্তু 15 ঘর নামতা পড়ে তুমি যেগুলো পাবে সেগুলো কিন্তু তার সাধারণ গুণিতক। তারপরে কত পাবে 45 কিন্তু পাবে। তারপর যদি আরো এই সংখ্যাগুলো লিখতে থাকো তাহলে 60 পাবে। এরকম ভাবে কিন্তু আমরা পেতেই থাকবো। এটা আমাদের হয়ে গেল, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো 2 নম্বর বলছে 3 ও 4 এর দুটি সাধারণ গুণিতক হলো। এবার 3 ও 4 এর দুটো সাধারণ গুণিতক নির্ণয় করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে, 3 এর গুণিতক এবং 4 এর গুণিতক প্রথমে নির্ণয় করতে হবে, তারপরেই তো আমি সাধারণ গুণিতক পাবো। তাহলে দেখো 2 নম্বর অঙ্ক, 3 এর গুণিতকগুলি হলো, প্রথমে যে 2 কি 3 ও 4 এর সাধারণ গুণিতক, তাহলে 3 এর গুণিতকগুলি হলো। তাহলে 3 এর গুণিতক যদি আমরা লিখি তাহলে আমরা কি পাবো, 3 পাবো। প্রথমে 3 একে 3, তারপরে 6, 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21 পাবো, 3 8 24 পাবো, 3 9 27 পাবো, 3 10 30 পাবো, 3 11 33 পাবো, 3 12 36 পাবো, 3 13 39 পাবো। এইভাবে কিন্তু পরপর আমি পেতে থাকবো। তাহলে দেখো এবার হচ্ছে 3 এর গুণিতক সংখ্যা কি অসংখ্য না, দেখো 3 এর গুণিতক কি অসংখ্য, তো তোমরা লিখতে পারো ওখানে 3 এর গুণিতক কি অসংখ্য। হচ্ছে 4 এর গুণিতকগুলি হলো, গুণিতকগুলি হলো। তাহলে 4 এর গুণিতক কি, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, তারপর 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 34। আমরা এতদূর লিখলাম। 4 এর গুণিতক ও 4 এর গুণিতক কি অসংখ্য, 4 এর গুণিতক কি অসংখ্য। আমরা এবার কি করব, 3 ও 4 এর সাধারণ গুণিতকটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 3 ও 4 এর সাধারণ গুণিতক। দেখো সাধারণ গুণিতক আমার কোনটা মিলছে, দেখো 3 এর ঘরে যদি আমরা দেখি তাহলে 12 রয়েছে, দেখো এখানেও 12 রয়েছে, এখানেও দেখো আমার 12 রয়েছে, তাহলে 12 আমি একটা পেয়ে গেলাম। তারপর দেখো 12
আমি যেটা আমি প্রথমে পেয়ে যাবো তাকে 2 দিয়ে গুণ করবো। 12 দুগুণে 24, দেখো 2 জায়গায় মিলবে, 24, এখানে দেখো 24 রয়েছে, তাহলে 24 আমি পেয়ে গেলাম। তারপর যদি আবার দেখো 3 12 36, আমি যেহেতু লিখেছি তাহলে 36ও 2 জায়গায় মিলছে, তাহলে 36 আমি পেয়ে গেলাম। তাহলে কটা পেয়ে গেলাম? 3টে পেয়ে গেলাম। আমাকে চেয়েছে কটা? 2টো চেয়েছে। তাহলে তোমরা এটাও করতে পারো, তোমরা 3টে রাখলেও রাখতে পারো, তোমরা কিন্তু 2টো পর্যন্ত কিন্তু লিখতে পারো। এবার দেখো আমরা ছকের মাধ্যমে আমাকে দেখাতে হবে যে 2 এর গুণিতক এবং 3 এর গুণিতক, সেটা কিন্তু আমাকে ছকের মাধ্যমে দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা হচ্ছে দুটো বৃত্ত করে নিই। দেখো একটা বৃত্ত, আর একটা বৃত্ত কিভাবে করবো দেখো, এটাকে যাতে আমাদের একটু টাচ করে এরকম ভাবে আমরা কিন্তু আরেকটা বৃত্ত করে নেব। এটা দ্বারা কি বোঝাচ্ছে? ধরো এটা হচ্ছে 3 এর গুণিতক বোঝাচ্ছে, কি 3 এর গুণিতক। তাহলে এখানে লিখো 3 এর গুণিতক, এটা হচ্ছে 4 এর গুণিতক। হলো? তাহলে 3 এর গুণিতক আর 4 এর গুণিতক তো আমি লিখবো, কিন্তু এই যে জায়গাটা দেখো, এই জায়গাটাতে কি রয়েছে? এই লাল দাগের ভিতরে রয়েছে এই জায়গাটা, এবার এই যে নীল দাগের ভিতরে রয়েছে। তাহলে সাধারণ গুণিতকগুলো আমরা এখানে বসিয়ে দেবো। সাধারণ গুণিতক কত? 12, 24 আর হচ্ছে 36। তাহলে 3 এর গুণিতক এই 12, 24, 36 বাদ দিয়ে যেগুলো রয়েছে সেগুলো আমি এখানে বসাবো। 3 কত রয়েছে? 3 কত? 3, তারপরে 6, 9, 12 আমার হয়ে গেছে, 15, 18, 21, তারপরে দেখো 24 আমার হয়ে গেছে, 27, ডট 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 দিয়ে কিন্তু চলতে থাকবে সবগুলো। 4 দেখো 4, 8, 12 হয়ে গেছে, 16, 20, 24 হয়ে গেছে, 28, তারপর দেখো 32, 34 হয়ে গেছে, আমাদের কিন্তু হয়ে গেল। তাহলে সাধারণ গুণিতক যেটা হচ্ছে সেটা কিন্তু মাঝে কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো এই অঙ্কটা হয়ে গেল। এবার দেখো নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা দিকে লক্ষ্য করে কি বলা হয়েছে? 4 ও 6 এর দুটি সাধারণ গুণিতক। এবার 4 আর 6 এর 3 নম্বর, দেখো 4 এর গুণিতক গুলি হলো, তবে একই রকম 4 ঘর নামতে পারো 4, 8, 12, 16, 20, 24, 28, 32, এত দূর আমরা লিখলাম। তাহলে দেখো এবার 6 এর সাধারণ গুণিতক গুলি হলে অসংখ্য তোমরা লিখতে পারো, না লিখতে পারো। দেখো 6 এর গুণিতক গুলি, 6 ঘর নামতে পারো 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। দেখো আমাদের মিলছে কি? এখানে 12 দেখো 2 মিলছে 24, আমার আর দরকার নেই, এত দূরে কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে 4 ও 6 এর সাধারণ গুণিতক গুলো হলো, 4 ও 6 এর সাধারণ গুণিতক গুলি হলো। দেখো কি মিলছে আমাদের এখানে? 12 দেখো এটা তো মিলছে, এটাতেও মিলছে, তাহলে 12 আমি পেয়ে গেলাম। তারপর দেখো 24 তাহলে মিলবে দুটোতেই, 12 কে আমি 2 দিয়ে গুণ করবো 24, তাহলে 24 আমি পেয়ে গেলাম। তারপর দেখো 36 মিলতো, এটা তো আমি 36 নিয়েছি, আমি এটাতে যদি 36 পর্যন্ত নিতাম তাহলে কিন্তু 36ও মিলতো। কিন্তু এবার একই রকম ভাবে আমাকে কি করতে হবে? গোল করে আমাকে দেখাতে হবে। তাহলে আমরা দুটো গোল বৃত্ত করে নিই। দেখো একটা বৃত্ত আর হচ্ছে এই একটা বৃত্ত। এটা এটা আমরা কি বসাবো? 4 এর গুণিতক, 4 এর গুণিতক। এটা কি 4 এর গুণিতক? এনে সংখ্যাতে লিখো। এটা কি? দেখো 6 এর গুণিতক, 6 এর গুণিতক। আর এখানে আমরা কি দেখো? সাধারণ গুণিতক, 4 ও 6 এর সাধারণ গুণিতক, 4 ও 6 এর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক কত হচ্ছে? 12 আর 24 বসিয়ে দাও। এর প্রথমে যে 4 এর গুণিতক গুলো ছিল 12 আর 24 বাদ দিয়ে যেগুলো রয়েছে, 4, 8, 16, তারপর কত রয়েছে দেখো 20, তারপর 28 আর হচ্ছে 32। 6 এর গুলো দেখো 12 24 বাদ দিয়ে 6, 18, 30 আর হচ্ছে 36। দেখো এটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এই অঙ্কটার ক্ষেত্রে। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা রয়েছে কি বলা হয়েছে? 10 ও 15 এর দুটি গুণিতক নির্ণয় করি। দেখো 4 নম্বর অঙ্ক। এটা তো 10 এর গুণিতক, 10 এর গুণিতক গুলি হলো, কত? 10 একে 10, 20, 3 10 30, 40, 50, 60, কত? 60 পর্যন্ত আমরা গেলাম। 10 15 এর গুণিতক গুলি হলো,
15 কে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, এত পর্যন্ত আমরা গেলাম। 10 ও 15 সাধারণ গুণিতকগুলি, 10 ও 15 এর সাধারণ গুণিতকগুলি হলো, কি মিলছে দেখো, 15 30, 30 দেখো এখানে রয়েছে, এখানেও রয়েছে, 30 আমার মিলছে, 60 এখানেও রয়েছে, এখানেও রয়েছে, 60 আমার মিলছে। তাহলে এই দুটো কিন্তু আমাদের মিলে যাচ্ছে। এটাকে কি করতে হবে, ছকের মাধ্যমে আমাকে দেখাতে হবে। তাহলে দুটো বৃত্ত করে নাও, একটা বৃত্ত আর একটা অন্য কালার দিয়ে করে দাও, একটা বৃত্ত। প্রথমে কি 10 এর গুণিতক, 10 এর গুণিতক, এটা কি 10 এর গুণিতক, এটা কি 15 এর গুণিতক। আমরা এখানে 15 গুণিতক লিখবো, আর এটা হচ্ছে আমাদের 10 ও 15 এর সাধারণ গুণিতক, আমরা লিখে নিলাম। এবার দেখো সাধারণ গুণিতক কি কি পেয়েছি, 30 আর 60, তাহলে লিখে দাও 30 আর হচ্ছে 60। তাহলে 10 এর গুণিতক বাকি কি থাকছে, 30 আমার 60 হয়ে গিয়েছে, থাকছে 10, তারপরে 20, 40 আর হচ্ছে 50। 15 গুণিতক কি পড়ে থাকছে, 30 আর 60 বাদ দিলে 15, 45 আর হচ্ছে 75। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো 4 নম্বর অঙ্ক। এবার দেখো 5 নম্বর অঙ্কতে বলা হচ্ছে 8 ও 6 এর দুটি সাধারণ গুণিতক। আমরা সেম ভাবে আমরা কিন্তু সমাধান করব। দেখো 5 নম্বর অঙ্ক, 8 এর সাধারণ গুণিতকগুলি হলো, 8 এর সাধারণ গুণিতক গুলি হলো, 8 এর নামটা পড়ো, 8 একে 8, 8 দুগুণে 16, 3 আষ্টে 24, 4 আষ্টে 32, 5 আষ্টে 40, 6 আষ্টে 48, 7 আষ্টে 56, 8 আষ্টে 64, 8 আষ্টে 64। আমরা এত দূর গেলাম। দেখো 6 এর সাধারণ, 6 সাধারণ নয়, 6 এর গুণিতক গুলি হলো, সাধারণ লেখার আমাদের দরকার নেই, 6 এর গুণিতক। দেখো আগের গুলো আমরা সাধারণ লিখেছি কিনা দেখো, না দেখো এগুলো ঠিক আছে, গুণিতক গুলি হলো। তাহলে কি গুণিতক গুলো হচ্ছে 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। আমরা এই পর্যন্ত গেলাম। এবার 8 ও 6 এর সাধারণ হচ্ছে, এবার সাধারণ গুণিতকগুলি হলো, কি মিলছে দেখো আমাদের, 8 6 12 18 24। দেখো 24 আমার মিলছে, 24 মিলে 24 ডবল কত, 48 মিলবে, 48 মিলছে। তাহলে 24 আর হচ্ছে 48 হয়ে গেল। এবার আমরা কি করবো, বৃত্ত করে দেখাবো, একটা বৃত্ত, একটা বৃত্ত। এটা কয়ের গুণিতক, 8 এর গুণিতক, গুণিতক। এটা হচ্ছে দেখো 6 এর গুণিতক, 8 এর গুণিতক, আর এখানে হচ্ছে সাধারণ গুণিতক, 8 ও 6 এর সাধারণ গুণিতক কত হচ্ছে, 24 আর 48। লিখে দাও 24 আর 48। বাকি কি থাকছে দেখো উপরেরটায়, 8 রয়েছে, 8 16, তারপরে 32, 40, 56, 64। 6টা কি রয়েছে বাকি দেখো, 6 12 18, 24 হয়ে গিয়েছে, 30 36 42 54 আর হচ্ছে 60। দেখো এগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল 22 নম্বর পেজের যে অঙ্কগুলি ছিল সেগুলো। এবার আমরা দেখে নেবো 23 নম্বর পেজের অঙ্কগুলি। দেখো কি বলা আছে, গুণনীয়ক নির্ণয় করতে। গুণনীয়ক মানে হচ্ছে সে সমস্ত সংখ্যা, কোন একটি সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটাই হচ্ছে তার গুণনীয়ক। ধরো 4কে আমরা কি কি সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, 1 দিয়ে পারবো, 2 দিয়ে পারবো, 4 দিয়ে পারবো।
তা গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট, এর বেশি কিন্তু আমরা কোনো সংখ্যা দিয়ে আমরা 4 কে ভাগ করতে পারবো না। তো এটা আমাদের কি হয়ে গেল, দেখো নির্দিষ্ট। তারপর দেখো 6 ও 4 এর সাধারণ গুণনীয়ক কি 1 ও 2, 6 ও 4 এর সাধারণ গুণনীয়কের সংখ্যা এটাও আমাদের কি নির্দিষ্ট হয়ে গেল। এবার কি বলা যায়, দেখো 8 এর গুণনীয়কগুলি হলো, 8 এর গুণনীয়ক যদি তোমাকে নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা কি করব, 8 কে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাগুলোই হবে 8 এর গুণনীয়ক। তাহলে 8 কে আমরা কি সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, দেখো 8 কে আমরা ভাগ করতে পারবো 1 দিয়ে, আমরা সব সংখ্যাকে ভাগ করতে পারি। দেখো 2 দিয়ে ভাগ করতে পারি, 4 দুগুণে 8 হয়। তারপরে 4 দিয়ে ভাগ করতে পারি, 4 দুগুণে 8, আর 8 দিয়ে ভাগ করতে পারি, 8 কে 8। দেখো 8 কে যদি 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করো তাও যাবে, 4 দিয়ে ভাগ করো তাও যাবে, 8 দিয়ে ভাগ করা যাবে। দেখো যদি আমাদের কোনো একটি সংখ্যার গুণনীয়ক বলে তাহলে মিনিমাম আমরা দুটো কিন্তু পাবো, কারণ 1 এবং সেই সংখ্যা। 7 হচ্ছে আমাদের কি, দেখো মৌলিক সংখ্যা, যদি কোনো একটি মৌলিক সংখ্যা হয় তাহলে তার গুণনীয়কের সংখ্যা কি হবে, দুটো, 1 এবং সেই সংখ্যা। তাহলে 7 কে কয় দিয়ে ভাগ করা যাবে, 1 দিয়ে আর হচ্ছে 7 দিয়ে। 9 কিন্তু মৌলিক নয়, তাহলে 9 কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি, দেখো 9 কে আমরা ভাগ করতে পারি 1 দিয়ে ভাগ করতে পারবো। তবে 3 তিরিক্ষে 9 হয়, আর হচ্ছে 9 দিয়ে ভাগ করতে পারবো, এটা হয়ে গেল। হচ্ছে 8 ও 6 এর সাধারণ গুণনীয়কগুলি লিখি। তাহলে 8 ও 6 এর যখন সাধারণ গুণনীয়ক আমাকে নির্ণয় করতে হবে, তখন আমাকে প্রথমে কি করতে হবে, 8 ও 6 এর গুণনীয়কগুলো আমাকে প্রথমে দেখতে হবে, তারপরেই কিন্তু আমরা সাধারণ গুণনীয়কগুলো বের করতে পারবো। তাহলে দেখো 4 নম্বর অঙ্ক, দেখো 8 এর গুণনীয়কগুলি হলো, 8 এর গুণনীয়ক গুলি হলো, দেখো 8 এর গুণনীয়ক কি, 8 কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি, 1 দিয়ে, 2 দিয়ে, 4 দিয়ে আর হচ্ছে 8 দিয়ে। তারপর কি দেখো 6 এর গুণনীয়ক গুলি হলো, 6 কে আমরা কি দিয়ে ভাগ করতে পারবো, 1 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে ভাগ করতে পারবো, 3 দিয়ে ভাগ করতে পারবো আর হচ্ছে 6 দিয়ে ভাগ করতে পারবো। এবার 8 ও 6 এর সাধারণ গুণনীয়ক গুলি হলো 8, দেখো 8 ও 6 এর সাধারণ গুণনীয়ক গুলি হলো, সাধারণ গুণনীয়ক গুলি হলো, দেখো কি মিলছে, দেখো দুটোতে 1 মিলছে, তাহলে 1 আমি পেয়ে গেলাম। আর কি মিলছে, দেখো দুটোতে 2 মিলছে, তাহলে 2 আমি পেয়ে গেলাম, 1 ও এবং 2 পেলাম। দেখো 5 নম্বর অঙ্কটা কি রয়েছে, 5 ও 7 এর সাধারণ গুণনীয়ক। তাহলে 5 এর গুণনীয়ক গুলি হলো, 5 এর গুণনীয়ক গুলি হলো, 5 কে আমরা কি দিয়ে ভাগ করতে পারবো, 5 হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে 1 এবং 5 এই দুটো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। আর 7 এর গুণনীয়ক গুলি হলো, তা 7 কে আমরা কি দিয়ে ভাগ করতে পারবো, 7 ও মৌলিক সংখ্যা, 7 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো আর হচ্ছে 7 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 5 ও 7 এর 5 ও 7 এর সাধারণ গুণনীয়ক গুলি হলো, কি মিলছে সেটা দিকে লক্ষ্য করো। এখানে আমাদের কি মিলছে, শুধুমাত্র দেখো এখানে একটা সংখ্যাই মিলছে, কি রয়েছে, 1 আর 5 রয়েছে, আর হচ্ছে 1 আর 7 রয়েছে, এর মধ্যে শুধু একই মিলছে, তাহলে 1 হচ্ছে আমাদের সাধারণ গুণনীয়ক হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো 6 নম্বর কি বলেছে, 6 ও 9 এর সাধারণ গুণনীয়কগুলি নির্ণয় করো। তাহলে দেখো 6 এর গুণনীয়ক গুলি হলো, 6 কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, 1 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে 6 কে 6 হবে, 2 দিয়ে ভাগ করতে পারবো, 3 দুগুণে 6 হবে, 3 দিয়ে ভাগ করতে পারবো আর হচ্ছে 6 দিয়ে ভাগ করতে পারবো। আর এটা কি রয়েছে, দেখো 9 এর গুণনীয়ক গুলি হলো, 9 কে আমরা কি দিয়ে ভাগ করতে পারবো, দেখো 9 কে 9 1 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 3 তিরিক্ষে 9, আর কি দিয়ে যাচ্ছে, 9 দিয়ে যাচ্ছে। তাহলে 6 ও 9 এর সাধারণ গুণনীয়ক গুলি হলো, 6 ও 9 এর সাধারণ গুণনীয়ক গুলি হলো, কি মিলছে, দেখো এখানে 1 মিলছে, তাহলে 1 বসিয়ে দাও, আর কি মিলছে এখানে 2 মিলছে না, 3 দেখো মিলছে, তাহলে 3, 1 আর 3, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5 এর 22 এবং 23 নম্বর পেজের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম।
ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।